আসসালামু আলাইকুম। ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি জান্নাত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানকে সমর্থন জানালো চীন। ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত। সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প। ইরানের হামলায় 4 মার্কিন সেনা নিহত, সেন্টকম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানকে সমর্থন জানালো চীন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সমর্থন জানিয়েছে বেইজিং। সোমবার 2 মার্চ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে তার ইরানি সমকক্ষকে এ তথ্য জানিয়েছেন। শনিবার 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরুর পর দেশটির কয়েকশো মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ওয়াং আব্বাস আরাগচিকে জানান, বেইজিং চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় সমর্থন জানায়। সিসিটিভির উদ্ধৃতি অনুযায়ী ওয়াং বলেন, চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে এবং সংঘাতকে সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করতে আহ্বান জানিয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবারই পৃথক এক ফোনালাপে ওয়াং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তোলেন। সিসিটিভির খবরে বলা হয়, ওয়াং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদিকে বলেন, চীন ন্যায়বিচার সমুন্নত রাখা, শান্তির জন্য প্রচেষ্টা চালানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মের মাধ্যমে যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে ইচ্ছুক। এছাড়া ফ্রান্সের জ্যান-নোয়েল বারোর সঙ্গে আরেকটি ফোনালাপে ওয়াং সতর্ক করেন, বিশ্ব জঙ্গলের আইনে প্রত্যাবর্তনের ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 11তম ধাপে ইসরায়েলের বীর আস-সাব বা বীর সেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমবার 2 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শহরটিতে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। লক্ষ্যবস্তু হওয়া ভবনটিতে একাধিক আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে, এর মধ্যে মাইক্রোসফটও রয়েছে। প্রতিবেদনে ঘটনাস্থলের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। এরপর দাবি করা হয়েছে, বীর আস-সাবে ওই ভবনটি হামলার শিকার হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমনকি নিরপেক্ষভাবে হামলার ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের 27 মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। IRGC দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই অঞ্চলে থাকা 27টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হা কিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে IRGC। সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে পরপর আঘাত। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সংঘাতে না জড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এই সংঘাত ঘিরে যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে এই বিষয়ে সিদ্ধান্ত দিতে দেরি হওয়ায় দেশটির উপর চটেছেন ট্রাম্প। সোমবার 2 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্ভবত এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শুনে মনে হচ্ছে তিনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এর আগে সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় 4 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার 2 মার্চ প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেন্টকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনও চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে 3টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ইরানের হামলায় 4 মার্কিন সেনা নিহত, সেন্টকম। ইরানের হামলায় 4 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। সোমবার 2 মার্চ প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। সেন্টকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনও চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে সেন্টকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে 3টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সোমবার 2 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক্সে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, বিমানের 6 পাইলট নিরাপদে বের হয়ে এসেছে। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।